আসসালাম ভাই। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই আলহামদুলিল্লাহ আছি ভালো। ভাইজান আপনি তো আসছেন যে ২ বছর ৩ বছর মোটামুটি হইছে। জি ভাই। এখন আপনার কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই। যারা নতুন আসতে চাইতেছে বা আসবে তাদের উদ্দেশ্যে আপনি কি মেসেজ দিবেন? তাদের উদ্দেশ্যে শুধু আমি একটা মেসেজই দেব। হ্যাঁ, বিদেশ আসা খুব কষ্টের জায়গা ভাই। জি। এখানে আসার জন্য অনেকেই অনেক কিছু বিক্রি করে আসে। সেটা যেমন হইতে পারে গরু, ছাগল, আছে বাবার জমি, অনেক কিছুই অনেক জনের বিক্রি করে অনেক আসে। জনের সুযোগ থেকেও টাকা হ্যাঁ, নিয়ে আসে। কিন্তু এইগুলোর সাথে প্রত্যেকটা নতুন প্রবাসীর উচিত নিজের আবেগকে বিক্রি করে আসা। আবেগ আবেগ কেন বিক্রি করবে? আবেগ বিক্রি না করে আসলে বিদেশের মাটিতে সফল হওয়া যাবে না ভাই। এটা কি বুঝছেন? যার ভিতরে আবেগ আছে, দেশের আবেগ কাজ করবে, সে কখনো বিদেশের মাটিতে সফল হবে না। এখানে অনেক কষ্টের জায়গা, অনেক কষ্ট করা লাগবে, তারপরে যদি তাহলে সফল আপনি হওয়া যায়। আপনার কথা চাইতেছেন যে আবেগ বিক্রি করলে তারা এখানে আসে সফল হতে পারবে। ইয়েস, ইনশাল্লাহ। আবেগ দিয়া কাজ হবে না। আবেগ দিয়ে কাজ হবে না। আমি খাইলাম কি খাইলাম না, বললাম কি বললাম না, 1 মাস 2 মাস কাজ করার পরেও বেতন নাও পাইতে পারি। আমরা আজকে আমাদের রিপন ভাইয়ের সাক্ষাৎকার নিলাম। এই রিপন ভাইয়ের সাক্ষাৎকারে আমাদের যারা বাংলাদেশ থেকে নতুন আসতেছে তাদের জন্য অল্প কিছু হলেও মেসেজ যাবে। এই মেসেজটা তাদের জন্য উপকৃত হবে। আপনাদের সবার উদ্দেশ্যে আমি এটাই বলবো যে আপনারা যারাই আসবেন আবেগ চিন্তা ভাবনা করে আবেগ বিক্রি করে আসবেন। আবেগ বিদেশে নিয়ে আসবেন না। যে কান্ট্রিতে যান, যেই দেশে যান, আবেগ বাংলাদেশে রাখিয়ে আসবেন, আবেগ নিয়ে বিদেশে আসবেন না।